السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. দীর্ঘ বিরতির পর আমরা আবার আমাদের ক্লাসে ফিরে আসলাম। এজন্য শুরুতেই মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া যে তিনি আমাদেরকে আবার ক্লাসগুলো শুরু করার তৌফিক দিলেন। কারণ এটা দিন শেষে একটা ভালো কাজ, যদি আমরা ভালো নিয়তে করতে পারি, যতটুকুই শিখলাম ততটুকুই লাভ। জীবনের ব্যস্ততার মধ্যেও আমরা চেষ্টা করি একটু একটু শেখার। আল্লাহ যেন তা কবুল করে নেন। তবে মাঝখানে কিছু ব্যস্ততা আসলে ক্লাসগুলো অনেকদিন নেওয়া হয়নি, আবার শুরু করলাম আমরা। আশা করি ছুটির মধ্যে আপনারা কিছু ফ্রি টাইম পেয়েছেন। হয়তো যাদের গ্যাপ ছিল সেই গ্যাপগুলো ফিল আপ করার চেষ্টা করেছেন। যাদের হয়তো অন্যান্য কাজ ছিল সেগুলো গুছিয়ে নিয়েছেন। আচ্ছা, 1 মিনিট। তো আমরা শুরু করি। মডিউল 29 আজকে আমাদের। লোকজন দেখা যাচ্ছে বেশি আসেননি। আমি গ্রুপে জানালাম, দেখি কেউ আসেন কিনা। 5 জন আছেন আমার সাথে, নাকি 4 জন? তো আজকে আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে ফাইল এবং মাফউল। ফাইল এবং মাফউল এর মানে হচ্ছে কর্তা, অর্থাৎ একটা ক্রিয়া যেমন খাওয়া, এই খাওয়ার সাথে জড়িত দুইটা নাউন আজকে আমরা শিখব। একটা হচ্ছে যে খায়, যে খায়, আরেকটা হচ্ছে যাকে খাওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ যার উপর কাজটা আরোপিত হয়েছে। তো যে খায় তাকে বলা হয় ফাইল, আর যাকে খাওয়া হয়েছে তাকে বলা হয় মাফউল। একইভাবে যে সাহায্য করে তাকে বলা হয় সাহায্যকারী, আর যাকে সাহায্য করা হচ্ছে তাকে বলা হয় সাহায্যকৃত। তো সাহায্যকারীটা হচ্ছে ফাইল, সাহায্যকৃতটা হচ্ছে মাফউল। এটা পড়বো। ডিগ্রি অফ কম্পারিজন মানে হলো আমি তোমার চেয়ে ভালো। এই যে আমি তোমার চেয়ে ভালো, বা সে হামিদের চেয়ে সুন্দরতর, হ্যাঁ, বা অধিকতর সুন্দর। এই ব্যাপারগুলোকে আমরা কম্পেয়ার করি, বা মাঝে মধ্যে বলি কি সে সবচেয়ে ভালো। এটাও কাইন্ড অফ কম্পারিজন, মানে সে সবচেয়ে ভালো, মানে এটাকে আমরা বলি ইংরেজিতে সুপারলেটিভ ডিগ্রি। আরেকটাকে বলি কম্পারেটিভ ডিগ্রি। এটা শিখবো আমরা। তারপরে আমরা মদিনা বুক থেকে পড়বো। তো প্রথমে আমাদের ডুয়ার এবং ডান, আমি এখানে সহজের জন্য এভাবে লিখেছি, এটা আরো এক্সপ্রেসিভ ভাবে লিখলে ভালো হতো। অর্থাৎ ডুয়ার মানে যে কাজ করে, ডান মানে যার উপর কাজটা করা হয়েছে সেটা। যেমন সাহায্যকারী, সাহায্যকৃত। তারপরে এভাবে আর কি প্রত্যেকটা ভার্বের সাথে এভাবে, প্রত্যেকটা বলতে যেগুলো সকর্মক ক্রিয়া সেগুলোর ক্ষেত্রে, যেগুলো অকর্মক ক্রিয়া সেগুলোর ক্ষেত্রে
হবে না। যেমন আমরা যদি কাফ, তা এবং বা এই তিনটা মূল অক্ষরের কথা চিন্তা করি, তাহলে এই তিনটা মূল অক্ষর দিয়ে আমরা ভার্ব গঠন করতে পারি কাতাবা। কাতাবা মানে সে লিখেছিল, সে লিখেছিল। তাহলে সেই কাতাবা থেকে ফাইলুন ফরম্যাটে একটা নাম গঠন হতে পারে বা ইসম গঠন হতে পারে, এবং মাফউলুন ফরম্যাটে আরেকটা ইসম গঠিত হতে পারে। তো ফাইলুন এটা একটা ইসম, মাফউলুন এটা আরেকটা ইসম। তো কাতাবা থেকে হবে তাহলে কাতিবুন, আর মাফউলুন থেকে হবে মাকতুবুন। অর্থাৎ ফাইলুনের মানে ফাইলুন থেকে হবে কাতিবুন এবং মাফউলুন থেকে হবে মাকতুবুন। তাহলে ফাইলুন আমরা বলেছিলাম কর্তা, তার মানে কাতাবা অর্থাৎ লেখার কাজটা যে করে তাকে বলবো আমরা লেখক। তাহলে লেখককে বলা হবে কাতিব। লেখককে কি বলা হবে? কাতিব। ওই যে আমরা বলি না কাতিবে ওহি, কাতিবে ওহি, এরকম আর কি। আর যাকে লেখা হয় তাকে বলা হবে মাকতুবুন। মাকতুব মানে রিটেন, মাকতুব মানে রিটেন। তাহলে একটা হচ্ছে রাইটার, একটা রিটেন, মাকতুবুন। একইভাবে এখানে আরো তিনটা ভার্ব আমরা দেখিয়েছি বছর শুরুতে। নাসারা থেকে নাসিরুন এবং মানসুরুন। নাসির মানে যে সাহায্য করে, নাসির নামটা আমরা অনেক সময় রাখি, হ্যাঁ, নাসির। আর মানসুর এটাও আমরা নাম হিসেবে রাখি। মানসুর মানে যাকে সাহায্য করা হয়, ঠিক আছে। তাহলে ফাতাহা থেকে হবে ফাতিহ, মানে যে খোলে, কোনো কিছু খোলে। আর মাফতুহুন মানে যাকে খোলা হয়েছে বা খোলা হয়, এরকম একটা ব্যাপার। আবার ফাতিহ মানে, ফাতাহা মানে যদি আমরা ধরি জয় করা, এই ভার্বটার একাধিক অর্থ হতে পারে, একটা হচ্ছে খোলা, একটা জয় করা। তাহলে ফাতিহ মানে বিজয়ী, হ্যাঁ, ফাতিহ। যেমন সুলতান মোহাম্মদ ফাতিহ এর নাম আমরা অনেকে জানি। এরপরে আপনার নাযরা থেকে নাযিরুন মানযুরুন। নাযরা মানে নজর দেয়া, কোনো কিছুর দিকে তাকানো। তাহলে নাযিরুন মানে হচ্ছে যে নজর দেয় বা তাকায়। আর মানজুর মানে হচ্ছে যার দিকে তাকানো হয়েছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তাহলে এভাবে করে আপনারা কর্তা অর্থাৎ প্রত্যেকটা ভার্বের সাথে জড়িত যে কর্তা এবং তার সাথে জড়িত যেই যার উপর কাজটা করা হয় বা করা হয়েছে, সেই শব্দ দুটি ফাইলুন এবং মাফউলুন ফরম্যাটে গঠন করবেন, ঠিক আছে। তিন মূল অক্ষর বিশিষ্ট ক্রিয়ার ক্ষেত্রে, তিন মূল অক্ষর বিশিষ্ট ক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। অর্থাৎ যেই ক্রিয়াগুলো অলরেডি আমরা পড়ছি, আমরা খুব দ্রুতই যেটা করব সেটা হলো, আমরা এখনো অতীতকালেই রয়ে গিয়েছি, আমরা এটা আস্তে আস্তে বর্তমান কালের দিকে যাব এক দুইটা ক্লাসের মধ্যে। কারণ শুধু তো অতীতকাল পড়লে হবে না, বর্তমান কালও আমাদের পড়তে হবে, ঠিক আছে। তখন আমরা আরো নতুন নতুন প্যাটার্ন দেখব। এবার আমরা যেটা আমাদের নেক্সট আজকের পড়া ছিল, এই ফাইলুন এবং মাফুল, এটা খুবই সহজ, যারা একটু পরে এসেছে তাদের জন্য। প্রত্যেকটা ভার্বের সাথে জড়িত দুইটা ইসম আছে, যেগুলো হচ্ছে ফাইল এবং মাফউল বলা হয়। ফাইল মানে যে কাজটা করে, অর্থাৎ যে ভার্বটা করে। যেমন কাতাবা থেকে কাতিবুন, অর্থাৎ কাতাবা মানে লেখা, সেখান থেকে কাতিবুন মানে যে লিখে। আর এখানে কালার গুলো কেন ইউজ করেছে? ওই যে কালার দিয়ে বোঝাচ্ছে মূল অক্ষর গুলো, যেমন ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এই তিনটার ফায়ের পজিশনে কা, আইনের পজিশনে তা, লামের পজিশনে পা, এটাই বোঝাচ্ছে। তাহলে ফাইলুন ফরম্যাটে হয় কাতিবুন মানে যে লিখে, আর মাফউলুন ফরম্যাটে মাকতুবুন মানে হচ্ছে যাকে লিখা হয় বা যাকে লিখা হয়েছে, সেটা হচ্ছে মাকতুব। অর্থাৎ ইংরেজিতে বললে কাতিব মানে হচ্ছে রাইটার, মাকতুব মানে রিটেন। অর্থাৎ অনেকটা এটা পাস্ট পার্টিসিপলের মতো একটা অবস্থান, ঠিক আছে, অর্থটা আর কি, রিটেন। মাকতুব মানে যাকে লেখা হয়েছে, রিটেন, রিটেন।
একইভাবে আমরা বলছিলাম নাসারা থেকে নাসিরুন, মানসুরুন, ফাতহা থেকে ফাতিহুন, মাফতুহুন, নাজারা থেকে নাজিরুন, মানজুরুন। তো আমাদের নেক্সট যে ইয়েটা ছিল সেটা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন। ডিগ্রি অফ কম্প্যারিজন অর্থাৎ আমরা বলেছিলাম যে তুলনা করার জন্য যেটা ব্যবহৃত, যেমন সে আমার চেয়ে ভালো, হামিদ খালিদের চেয়ে সুন্দর, হামিদ ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র। তো ডিগ্রি আমরা নরমালি ইংরেজিতে দুই রকম দেখি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। যেমন গুড থেকে হয় বেটার, কম্পারেটিভ ডিগ্রি, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ একটা হচ্ছে দুইজন এর মধ্যে কম্পারিজন, যে অমুক তমুকের চেয়ে ভালো, আর সুপারলেটিভ মানে সবার মধ্যে ভালো, বেস্ট, আর এটা হচ্ছে বেটার। একইভাবে ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, বা বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এভাবে করে আমরা ইংরেজিতে করি। এটা বোঝার জন্য ইংরেজি রেখেছি, তবে আরবিতে এরকম এগুলোর জন্য আলাদা আলাদা নাম না, সবগুলোকে বলা হয় ইসমুত তাফদিল। ইসমুত তাফদিল, যাই হোক নামটা বড় কথা না, জিনিসটা আগে জানাটা বড় কথা। তো ইসমুত তাফদিলটা আফআলু ফরম্যাটে ব্যবহৃত হয়। আফআলু ফরম্যাটে ব্যবহৃত হয়। ওই যে রঙের ক্ষেত্রে যেমন আমরা আফআলু ফরম্যাট পড়েছিলাম, আহমারু, আসওয়াদু, ওই একই ফরম্যাটটা এই ডিগ্রি অফ কম্পারিজনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন হাসানুন মানে হচ্ছে সুন্দর, হাসানুন মানে সুন্দর। তাহলে এই সুন্দর, এটার মধ্যে কি কি মূল অক্ষর আছে? হা, সিন এবং নুন। তাহলে আফআলু ফরম্যাটে যদি আমরা ফায়ের জায়গায় হা, আইনের জায়গায় সিন এবং লামের জায়গায় নুন বসাই, তাহলে কি হয়? আহসানু। তাহলে আহসানুটা হবে ডিগ্রি, অর্থাৎ কম্পেয়ার করার জন্য, অর্থাৎ সুন্দরতর বা সুন্দরতম দুইটার জন্যই ব্যবহৃত হতে পারে। যদি আমি বলতে চাই সুন্দরতর অর্থাৎ দুইজনের মধ্যে, তখন নিয়মটা হচ্ছে একটা মিন বসাতে হয়, মিন। হ্যাঁ, ওই যে চেয়ে কথাটা বলি আমরা, সে আমার চেয়ে ভালো বা অধিকতর ভালো, এই যে এই মিন কথাটা হচ্ছে দুইজনের মধ্যে, বিটুইন টু পিপল, এটার মধ্যে মিন কথাটা আসে। আর এই মিনটা সরিয়ে দিলে হয়ে যায় সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে মিন দিয়ে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর মিনটা সরিয়ে দিলে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে সামনে আল বসিয়ে, সামনে অর্থাৎ আফআলুর সাথে যদি বলি আল আফআলু, হ্যাঁ, সবচেয়ে বড়, তখন এটা হয় সবচেয়ে বড়। যেমন আকবারু, এর জায়গায় যদি বলি আল আকবারু, তাহলে হচ্ছে সবচেয়ে বড়। হুম, তো এবার আমরা এক্সাম্পল দেখে ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো যে ব্যাপারটা কেমন। ফার্স্ট হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। যেমন আমি যদি বলি বিলাল ইজ এ বেটার স্টুডেন্ট দেন হামিদ, বেলাল হামিদের চেয়ে একজন ভালো ছাত্র, তাহলে কি বলবো? তাহলে আমরা বলবো বেটার স্টুডেন্ট না বলে বেটারও বলা যায় এখানে। আচ্ছা, বেটার বলাই ভালো, স্টুডেন্ট না বলে, কারণ স্টুডেন্ট কথাটা আমরা দেই না এখানে আরবিতে। তাহলে বেলাল ইজ বেটার দেন হামিদ। তাহলে বিলালুন, বিলাল মানে বেলাল। এবার যে বেটার কথাটা হচ্ছে হাসান মানে ভালো বা সুন্দর, দুইটাই হতে পারে। তাহলে আহসানু যখন বললাম তখন হয়ে গেল বেটার। এবার যার সাথে তুলনা করছেন হামিদ, সে আসবে হামিদ, কিন্তু তার আগে একটা মিন নিয়ে আসতে হবে, অর্থাৎ বিলাল ভালোতর কার চেয়ে? হামিদের চেয়ে। এই যে মিন মানে হামিদ, মিন হামিদিন মানে হামিদের চেয়ে। নর্মালি আমরা মিনের অর্থ জানি থেকে, কিন্তু এই কম্পারিজনে এটা বাংলায় আমরা কি যেটা অনুবাদ করি সেটা বেটার দেন হামিদ। তাহলে বিলাল ইজ বেটার দেন হামিদ। এবার যদি বলতে চান বিলাল হামিদের চেয়ে সুন্দর, তাহলে কি বলবেন? জামালুন মানে সুন্দর, তাহলে এটা হয়ে যাবে বিলালুন আজমালু মিন হামিদিন। আজমালু তখন হয়ে যাবে আজমালু। তাহলে যদি বড়, বিলাল হামিদের চেয়ে বড় বলতে চাই, তাহলে কি হবে বলেন তো? বড় শব্দটা তো আপনারা জানেন, কাবীরুন, তাই না? তাহলে কাবীরুন থেকে কি হবে? আকবারু, রাইট, আকবারু মিন হামিদিন। তাহলে বিলালুন আকবারু মিন হামিদিন। গুড, এভাবে করে পড়তে হবে।
ওকে, এটা হচ্ছে আমার কম্পারেটিভ, খুবই সিম্পল। এবার হচ্ছে সুপারলেটিভ, মানে হচ্ছে সবচেয়ে বেশি যেটা। যেমন আমি যদি বলি বিলাল ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তখন আমরা মিন টিন কিছু বলার দরকার নেই, তখন আমরা শুধু বলবো বিলালুন আহসানু তালিবিন ফিল ফাসলি। তখন এই যে সবচেয়ে বেস্ট বললে তো ডিফাইন করতে হবে যে কি হিসাবে বেস্ট, তখন এর সাথে একটা, অর্থাৎ যেমন বেস্ট স্টুডেন্ট, তাহলে তালিব কথাটা আসবে। ঠিক আছে, তাহলে এখানে তালিব কথাটা আসবে, তাহলে এবং সেটা মাজরুর হবে, বিলালুন আহসানু তালিবিন মাজরুর হলো। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, মাজরুর হবে। এটা মাথায় রাখতে হবে যে সেটা মাজরুর হয়ে যাবে। আচ্ছা, এবার আমি যদি বলতে চাই দ্য বিগেস্ট রুম ইজ কমফোর্টেবল, দ্য বিগেস্ট রুম ইজ কমফোর্টেবল, এবার এভাবে করে দ্য রুম ইজ, দ্য রুম ইজ দ্য বিগেস্ট রুম, এভাবে না বলে আমরা বললাম দ্য বিগেস্ট রুম। এই প্যাটার্নে যদি বলতে চাই তখন হচ্ছে যে এটা হবে নাত মানুতের মতো। দ্য বিগেস্ট রুম এটা কি একটা নাত মানুত, তখন আমরা বলবো আল বাইতুল আকবারু, আল বাইতুল আকবারু। হ্যাঁ, আহসানু তালিবিন ইদাফা, রাইট, হ্যাঁ এটা ইদাফার মতো কাজ করে আর কি। হ্যাঁ, এটা আসলে মিস হয়ে গেছে, বলা হয়নি। এটা আপনারা এই যে বুঝতে পারেন এখন যে এটা মুদাফের মতো কাজ করে, এটা মুদাফ ইলাইহির মতো কাজ করে। হ্যাঁ, তো এটাকে অনেকটা ইদাফার সাথে মতো বলা যায় আহসানু তালিবিন। আর যদি বলছি দ্য বিগেস্ট রুম ইজ কমফোর্টেবল, তখন এই যে এটাকে আমরা একটা মাউসুফ সিফা দিয়ে বলতে পারি বা নাত মানুত দিয়ে বলতে পারি আল বাইতুল আকবার, ওই যে কথাটা বলেছিলাম যে আল যুক্ত করে আল আফআল কখন হয়, এটার উদাহরণ হচ্ছে এটা আল বাইতুল আকবার, অর্থাৎ দ্য বিগেস্ট রুম ইজ কমফোর্টেবল মুরিহান। ঠিক আছে, এভাবে করে করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তিন রকম আমরা উদাহরণ দেখলাম, একটা হচ্ছে দুইজনের মধ্যে কম্পারিজন, আরেকটা হচ্ছে সবকিছুর মধ্যে কম্পারিজন। সবকিছুর মধ্যে কম্পারিজন কে দুই ভাবে করা যায়, একটা দেখলাম এই যে এভাবে ইদাফা আকারে, মানে আহসানু ফরম্যাটে আল না বসিয়ে, আরেকটা হচ্ছে আল বসিয়ে। আচ্ছা, আলটা কেন আসলো? এটা হচ্ছে নাত মানুত হওয়ার কারণে। ঠিক আছে, এই জন্য আলটা আসলো। আর এটা কিন্তু নাত মানুত, এটা হচ্ছে ইদাফা আহসানু তালিবিন, আর এটা হচ্ছে আল বাইতুল আকবারু। এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এবার আমরা বইয়ে চলে যাব। বিলালুন, আমরা চ্যাপ্টার 2 পর্যন্ত পড়েছিলাম, তাই না? চ্যাপ্টার 2, এই যে হিসাম এগুলো পড়েছিলাম। আজকে আমরা পড়বো আদ-দারসুস সালিসু। ও আদ-দারসুস সালিসুতে আরেকটা জিনিস আছে, যদি আমি সেটাকে ইচ্ছা করে আজকে অ্যাভয়েড করেছি, সেটা হচ্ছে নাম্বার। হ্যাঁ, নাম্বারটা আমরা নেক্সট দিন পড়বো, শুধু নাম্বার আজকে পড়বো না, বা একটু পরে পড়বো। আজকে জাস্ট বলে দিব নাম্বারগুলো। আদ-দারসুস সালিস, কেন? কারণ নাম্বারটা একটু কঠিন, আমি চাইলাম যে বিরতির প্রথম দিনই একটু কঠিন জিনিস না বলি। আহমদ বলছে কাম তালিবান ফি ফাসলিকুম ইয়া আলী, ইয়া আলী মানে হে আলী, কাম তালিবান মানে কি, কতজন ছাত্র, ফি ফাসলিকুম তোমাদের ক্লাসে, ফি ফাসলিকুম তোমাদের ক্লাসে, ফি এর কারণে মাজরুর হলো। আর আমরা জানি কাম বসলে মানসুব হয়, তাই না, প্রশ্ন করার জন্য। কাম কতজন ছাত্র, কাম তালিবান কতজন ছাত্রী, কাম তালিবাতান, এভাবে এক বচন মানসুব হয় প্রশ্ন করার জন্য কামের পরে। আলী বলছে ফি ফাসলিনা,
আপনাদের যদি কোনো মনে ভুলে যান কোনো কনসেপ্ট আমাকে বলবেন, তাহলে আমি আবার বলে দিব, কারণ মাঝখানে একটু গ্যাপ গিয়েছে, হয়তো আপনাদের কিছু কিছু জিনিস ভুলে যেতে পারে। আমি জানি না গ্যাপে পড়েছেন কিনা আপনারা। আলিউন বলছে ফি ফাসলিনা আরবাআতা আশারা তালিবান। এটা হচ্ছে একটা নাম্বার, আরবাআতা আশারা তালিবান মানে হচ্ছে 14 জন। এটা কিভাবে হলো আমরা জানি না, আমি জাস্ট আজকে অর্থটা বলে রাখলাম। আজকে জাস্ট পরিচিত হন এভাবে করে বলে, কিন্তু নেক্সট দিন আমি একটু ভেঙে বলবো। ফি ফাসলিনা আমাদের ক্লাসে আছে আরবাআতা আশারা তালিবান, 14 জন ছাত্র। আহমদ বলছে আতুল্লাবু ফি ফাসলিনা, আতুল্লাহ মানে ছাত্ররা, ফি ফাসলিনা আমাদের ক্লাসে, আকসারু বেশি। আচ্ছা, এটা কি বেশি তর না বেশি তম? এটা হচ্ছে বেশি তর। কেন কেন বেশি তর বলছি, যদিও এটার পিছনে কোনো মিন বা ইত্যাদি নেই, কারণ অলরেডি আমরা একটা সংখ্যা বলে এসেছি, এজন্য এটাকে আমরা বলবো বেশি তর বা বেশি আমাদের ক্লাসে। কাদের চেয়ে বেশি? তোমাদের চেয়ে বেশি, কারণ অলরেডি একটা উল্লেখ করা হয়েছে, এরপর আরেকটা এসেছে। যদিও নরমালি শুধু এরকম থাকলে অনেক সময় বোঝায় যে সুপারলেটিভ, কিন্তু অলরেডি আমরা একটা উল্লেখ করে এসেছি, তাই এটা হচ্ছে কম্পারেটিভ। ফিহি অর্থাৎ তাদের ক্লাসে আছে, প্রথমে বলছে আমাদের ক্লাসে ছাত্র বেশি। কয়জন ছাত্র বলার জন্য বলছে ফিহি তিসআতা আশারা তালিবান, 19 জন ছাত্র। তিসআতা আশারা তালিবান, সবগুলো মানসুব কেন বলবো, ইনশাআল্লাহ বলবো। এটা আজকে তো বললাম যে এটা বলছি না, এগুলো আসলে মানসুব না। যাই হোক, এজন্য আমি আসলে বলেছিলাম যে পরে বলবো, কারণ এগুলো মানসুব না, সবগুলো না, শুধুমাত্র এটা মানসুব, তালিবানটা মানসুব। আজকে আমি নাম্বারটা বলছি না, আজকে আপনি যেটা বলছি শুধু এটা অর্থ হিসেবে মনে রাখেন, যে আমরা যেমন ছোটবেলায় শিখতাম, হ্যাঁ, 14, 15, 16, অত চিন্তা করতাম না এভাবে। আরবাআতা আশারা তালিবান মানে 14 জন, আরবাআতা আশারা মানে 14, তিসআতা আশারা মানে 19, এটুকু মনে রাখলে হবে। এখানে আছে 19 জন ছাত্র, তাহলে 14 চেয়ে বেশি, এজন্য বলেছে বেশি। ইয়া আলী মাসমু তালিবিল জাদীদি আল্লাযী জাআ আমসি, এটার অর্থ কে বলতে পারবে? মা ইসমু তালিবি বা মাসমু তালিবিল জাদীদি আল্লাযী জাআ আমসি, শুধুমাত্র এইটুকের অর্থ কে বলতে পারবে? দেখি কেউ বলেন। মাসমু তালিবিল জাদীদি আল্লাযী জাআ আমসি। What is the name of the student? কমপ্লিট হলো না, একটু এলাবোরেট করতে হবে, আরো কয়েকটা জিনিস বাদ পড়েছে। যে ছাত্রটি নতুন তার নাম কি? তারপরেও কমপ্লিট হলো না। না, এখনো হলো না। আরো করতে হবে, হয়নি। এটা আপনাদের পারা উচিত।
কারণ এটা আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি করা কঠিন, কিন্তু আরবি থেকে বাংলা করা কিন্তু সহজ, শব্দ জানলেই করা যায়। যে নতুন ছাত্রটি গতকাল এসেছে, হ্যাঁ, তার নাম কি? রাইট, সুন্দর। যে নতুন ছাত্রটি, যে ছাত্রটি নতুন এসেছে না, যে নতুন ছাত্রটি গতকাল এসেছে। মা ইসমু তালিবিল জাদিদি, আর তালিবিল জাদিদি মানে নতুন ছাত্র, তার নাম কি? অর্থাৎ নতুন ছাত্রটির নাম কি? আল্লাযী মানে যে, যা মানে এসেছিল, আমসি মানে গতকাল। আলী বলছে ইসমুহু উসামা, তার নাম হচ্ছে উসামা। আহমাদ বলছে হুয়া তাওয়ীলুন জিদ্দান, সে খুবই লম্বা। আলাইসা কাযালিক, আলাইসা কাযালিক, এমনটি কি নয়? তাহলে আহমাদ বলছে সে খুব লম্বা, এমনটি কিনা? ইজন্ট ইট লাইক দ্যাট, এভাবে। তো এখানে এভাবে যদি নেগেটিভলি প্রশ্ন করা হয়, অর্থাৎ যদি বলা হয় যে এমনটি কি নয়, বা কোনো নেগেটিভ প্রশ্ন করা হলো এবং আপনি তাতে সম্মতি প্রকাশ করতে চাইলেন, তখন মানে আপনি বলতে চাইলেন হ্যাঁ, মানে এমনটি, এরকম একটা উত্তর দিতেছিলেন, তখন বলতে হবে বালা। তাহলে নেগেটিভ প্রশ্নের উত্তর যদি আপনি পজিটিভে দিতে চান, অর্থাৎ প্রশ্নটা নেগেটিভ কিন্তু আপনি সম্মতি, আলাইসা কাযালিক, এমনটি কি নয়, আপনি বলেন হ্যাঁ এমনটি, তখন বলতে হবে বালা, তখন নাম বলা যাবে না, তখন নাম বলা যাবে না, এটা মনে রাখবেন। হুয়া তাওয়ীলুন জিদ্দান, হ্যাঁ সে খুবই লম্বা। ওয়ালাকিন্না হামিদান, বাট, ওয়ালাকিন্না, লাকিন্না মানে বাট, হামিদান কেন হলো? কারণ যে লাকিন্না এটা হচ্ছে ইন্নার বোন, ইন্নার বোনগুলো কি মানসুব করে, ওয়ালাকিন্না হামিদান, এই জন্য মানসুব হয়ে গেল। আতওয়ালু মিনহু, তার চেয়ে লম্বা তর, তার চেয়ে বেশি লম্বা। তাহলে এই যে আমরা আফআলু কম্পারেটিভ ডিগ্রি পড়লাম, এই যে এখানে মিন এসেছে, মিনহু বলতে কি? মিন হা, মিন, এই হুটা কে? উসামার কথা বলা হচ্ছে, অর্থাৎ উসামার চেয়ে হামিদ লম্বা। এবার সুপারলেটিভ ডিগ্রি দেখেন কিভাবে। ইন্নাহু, হামিদের কথা বলছে, ইন্নাহু অর্থাৎ নিশ্চয় সে, আতওয়ালু তালিবিন, দা টলেস্ট স্টুডেন্ট, ফি ফাসলিনা, আমাদের ক্লাস। টলেস্ট কিভাবে বুঝলাম? এই যে নিন টিন নেই, ডিরেক্ট মুদাফ মুদাফ ইলাইহি, আতওয়ালু মুদাফ হিসেবে কাজ করছে, তালিবিন মুদাফ ইলাইহি। এবার জিজ্ঞেস করছে ওয়ামান, এবং কে? আতওয়ালু তালিবিন, টলেস্ট স্টুডেন্ট, ফি ফাসলিকুম, তোমাদের ক্লাসে সে কে সবচেয়ে বেশি লম্বা ছাত্র? কে সবচেয়ে বেশি লম্বা ছাত্র? আহমদ বলছে আতওয়ালু তালিবিন ফি ফাসলিনা, আতওয়ালু তালিবিন সবচেয়ে লম্বা ছাত্র, ফি ফাসলিনা আমাদের ক্লাসে, ইব্রাহিম, ইব্রাহিম। ঠিক আছে, তাহলে আতওয়ালু তালিবিন ফি ফাসলিনা ইব্রাহিম। আলী বলছে আদাফতারুকা হাযা ইয়া আহমদ, হে আহমদ, আদাফতারুকা হাযা, এটা কি তোমার নোটবুক বা তোমার খাতা? ইন্না খাত্তাকা জামিলুন জিদ্দান, নিশ্চয়ই তোমার হাতের লেখা, জামিল জিদ্দান, খুবই সুন্দর। মাশা আল্লাহ, হ্যাঁ মাশা আল্লাহ মানে যেমনটি আল্লাহ চান, এটা আমরাও বলি ভালো কিছু দেখলে। আহমদ বলছে শুকরান ইয়া আলী, শুকরান এটা হচ্ছে একটা কৃতজ্ঞতা প্রকাশ করা, আমরা বাংলা অনেক সময় শুকরিয়া বলি, আরবরা বলে শুকরান। ইয়া আলী, হে আলী, শুকরান ধন্যবাদ। খাত্তি জামিলুন, আমার, খাত্তি মানে আমার হ্যান্ড রাইটিং, খাত মানে হ্যান্ড রাইটিং, খাত্তুন আর কি, এটা যদি খাত্তি বলেন তাহলে আমার হ্যান্ড রাইটিং, আমার হ্যান্ড রাইটিং কেমন? জামিলুন, সুন্দর। ওয়া খাত্তুকা, এবং তোমার হ্যান্ড রাইটিং, আজমালু। এটা বলেন তো কম্পারেটিভ না সুপারলেটিভ? হুম,
এটা হচ্ছে কম্পারেটিভ, কারণ কি এর আগে একটা উল্লেখ করছি খাত্তি, আমার হ্যান্ডরাইটিং। তাহলে আজমালু বলে আমার চেয়ে সুন্দর, এমন না যে সবার চেয়ে সুন্দর। আলী বলছে মান হাযাল ফাতাল্লাযী মাআকা ইয়া আহমদ, ইয়া আহমদ, হে আহমদ, মান হাযাল ফাতা, এই যুবকটি কে, আল্লাযী যে কিনা মাআকা তোমার সাথে, অর্থাৎ তোমার সাথে এই যুবকটি কে, কাআন্নাহু আখুকা, কাআন্না মানে মনে হয়, মনে হয় সে, এরকম আর কি, কাআন্নাহু অ্যাজ ইফ, ইংরেজিতে বলি অ্যাজ ইফ, কাআন্নাহু আখুকা যেন সে তোমার ভাই, বা দেখে তো মনে হয় সে তোমার ভাই। আহমদ বলছে নাআম, হ্যাঁ, হুয়া আখি আশ-শাকীক, আখি হ্যাঁ সে আমার ভাই এবং ফুল ব্রাদার, ফুল ব্রাদার একদম আপন ভাই। হুয়া আখি শাকীক, শাকীক মানে ফুল ব্রাদার। এবার আলী বলছে আ আকবারু মিনকা হুয়া আম আসগারু, ওই যে আমরা প্রশ্ন করা শিখেছিলাম আম দিয়ে, কোনটা সামনে কোনটা পিছনে কিভাবে লিখতে হয়, এটা আমরা শিখেছিলাম। আ আকবারু মিনকা হুয়া আম আসগারু, সে কি তোমার চেয়ে বড় নাকি ছোট? তাহলে আকবারু বড়, আসগারু ছোট। আহমদ বলছে হুয়া আসগারু মিন্নি, সে আমার চেয়ে ছোট। ফি আইয়ি মাহজাইন আনতা ইয়া আখি, হে ভাই, ফি আইয়ি মাহজাইন, মাহজা মানে হচ্ছে হোস্টেল, হোস্টেলকে মাহজা বলে। তাহলে ফি আইয়ি মাহজাইন, আইয়ি মাহজা মানে হচ্ছে কোন হোস্টেলে তুমি আছো, ইয়া আখি হে আমার ভাই, আনা ফিল মাহজাইল খামিসি, খামিস মানে হচ্ছে পঞ্চম, এটা হচ্ছে ক্রমবাচক সংখ্যা, ক্রমবাচক সংখ্যাগুলো এই ফরম্যাটে আসে, খামিস মানে পঞ্চম। ঠিক আছে, এটাও আমরা ওই নেক্সট দিন যখন নাম্বারে ক্লাসে এটা একবার আমরা তখন বলবো। আনা ফিল মাহজাইল খামিস, আমি পঞ্চম হোস্টেলে। পাঁচ আর পঞ্চম এক জিনিস না, এটা আপনারা বাংলায় বুঝেন। হ্যাঁ, পাঁচ মানে হচ্ছে আমি যদি বলি যে আমি 5 সেকেন্ডে এটুক দূরত্ব অতিক্রম করলাম, এটা আমরা ওই যে ফিজিক্সে আমরা অঙ্ক করতাম, 5 সেকেন্ড এবং পঞ্চম সেকেন্ডের মধ্যে পার্থক্য। আর এটা হচ্ছে পঞ্চম সেকেন্ড, এটা কিন্তু এক না। পঞ্চম সেকেন্ড মানে হচ্ছে আপনি 4 সেকেন্ড শেষ করলেন, এরপরে যে সেকেন্ডটা, অর্থাৎ ওই একটি সেকেন্ড, তাকে বলা হবে পঞ্চম সেকেন্ড। আর 5 সেকেন্ড মানে আপনার একদম 0 থেকে শুরু করে 5 পর্যন্ত পুরোটাকে 5 সেকেন্ড। এই পঞ্চম বুকটাকে বলা হয় খামিস, আর 5কে কি বলা হয় খামসুন বা খামসাতুন। তাহলে আনা ফিল মাহজাইল খামিসি ওয়া হুয়া বাঈদুন জিদ্দান, সেটা খুবই দূরে, আনিল জামিয়াতি ভার্সিটি থেকে। আলী বলছে আনা ফিল মাহজাই সামিন, তাহলে সামিন কি, সামিন মানে হচ্ছে অষ্টম, সামিন অষ্টম। ওয়া হুয়া আবআদু মিন মাহজাইকুম, এবং এটা তোমাদের হোস্টেলের চেয়েও আবাদু মানে কি দূরবর্তী, অধিকতর দূরে। আবাদু মিন মাহজাইকুম, তোমাদের হোস্টেলের চেয়ে এটা দূরে, অর্থাৎ অষ্টম হোস্টেলটা পঞ্চমের চেয়ে দূরে। আহমদ বলছে আইয়ুহুমা আহসানু, এদের মধ্যে কোনটা ভালো বা কোনটা বেটার, দুইটার মধ্যে যেহেতু বেটার। আলী বলছে আল মাহজাউল খামিসু আহসানু, পঞ্চম হোস্টেলটা বেশি ভালো। ফা ইন্না গুরাফাহু, গুরাফ হচ্ছে গুরফাতুনের বহুবচন, ব্রোকেন প্লুরাল। গুরফাতুন মানে কি কক্ষ, তাহলে গুরাফ মানে কক্ষ সমূহ। ফা ইন্না গুরাফাহু, কারণ এর কক্ষ সমূহ হচ্ছে আউসাউ অধিকতর প্রশস্ত, ওয়া নাওয়াফিদাহু এবং এর জানালা সমূহ আকবারু অধিকতর বড়, ওয়া মারাহিদাহু এবং এর টয়লেট গুলো আনজাফু বেশি পরিষ্কার, ওয়া সুরুরা আল্লাতি ফিহি, কোথায় গেল, সুরুর আল্লাতি ফিহি আজমাল, এবং এর মধ্যে যে বিছানা সমূহ আছে সেগুলো সব সুন্দরতর। তাহলে এই যে ইন্নার কারণে ইন্না গুরাফা মানসুব হয়েছে, এরপর নাওয়াফিজা এটা মানসুব হয়েছে, মারাহিদা এটা মানসুব হয়েছে, ওয়াসুরুরা মানসুব হয়েছে, সব কিন্তু এই যে ইন্নার কারণে, হ্যাঁ, ইন্নার কারণে এই সবগুলো মানসুব হয়েছে।
ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম প্যাসেজটা গেল। এবার আমরা এক্সারসাইজ করব, যেটা আমাদের জন্য বেশি দরকার। এই যে আচ্ছা, এটা এই উদাহরণগুলো আমরা পড়ি। রিড দ্য ফলোইং এক্সাম্পল অফ ইসমুত তাফদিল। হাশিমুন তওয়িলুন, হাশিম লম্বা, ওয়া হামিদুন আতওয়ালু মিন, ওই যে তাওয়িলুন থেকে আতওয়ালু, এই ফর্মটা আজকে আমরা শিখেছি, লম্বাতর। আমিনাতু সগীরাতুন, আমিনা ছোট বা ছোট, হ্যাঁ। ওয়া যাইনাবু আসগারু মিনহা, আর এটা কিন্তু ছেলে এবং মেয়ে দুইটার বেলায় একটাই, আফআলু, এখানে আর কোনো মানে মেয়েদের বেলায় আফআলু, ছেলেদের বেলায় আফআলু, এখানে চিন্তা নেই। হাযাল কিতাবু আসহালু মিন যাকা, এই বইটা ওই বইটার চেয়ে সহজ। এখানে একবার যখন আপনি বলছেন হাযাল কিতাব, তখন বারবার মিন যাকাল কিতাব বলার দরকার নেই। মিন যাকা বললে আমরা বুঝি this is better than that, this book is better than that। ইংরেজি তো আমরা আমরা বারবার বলি না যে this book is better than that book, বলি আবার বলি না, সুতরাং দুইটাই হবে। হাযিহি সাইয়ারাতু আজমালু মিন তিলকা, এই গাড়িটা ওইটার চেয়ে সুন্দরতর। হামজাতু আকবারু মিন্নি, হামজা আমার চেয়ে বড়, কিসে বড়? বয়সে বড়, তখন একটা এখানে সিন্নান লাগাতে হয়। এই কনসেপ্টটা একটু জটিল, আপনাদের অনুযায়ী এটাকে তামিজ বলা হয়। তামিজটা আমরা নরমালি একটু পরে পড়ব, মানে ডিফাইন করা। যেমন আপনি যদি বলেন যে হামজা আমার চেয়ে বড়, ঠিক আছে, একটা বলতে পারেন যে হামজা আমার চেয়ে কি বলা যায়, বড়, শুধু বললেন যে হামজা তো আকবারু মিন, এটা বলতে পারেন এভাবে। কিন্তু আপনি যদি বলেন হামজা আমার চেয়ে বড়, কিন্তু কিসে বড় একটু ডিফাইন করতে চাই না, তখন একটা তামিজ নিয়ে আসতে হয়, এটাকে বলা হয় তামিজ। এটা মানসুব আকারে থাকে, যেমন এখানে বলেছে সিন্নান, তাহলে হামজা তো আকবারু মিন্নি সিন্নান, এভাবে। এবার আপনি যদি বলতে চান হামজার হাতের লেখা আমার চেয়ে সুন্দর, তাহলে বলতে হবে হামজা তো আজমালু মিন্নি খত্তান, ওই যে খত মানে হাতের লেখা, হ্যাঁ। তারপরে এরকম কি উদাহরণ হতে পারে, জাইনাবু আহসানু মিন্নি, জয়নব আমার চেয়ে সুন্দর, কিসে সুন্দর বলা যেতে পারে? কিতাবাতান, লেখালেখিতে ভালো, এইভাবে। যাই হোক, আপাতত এটা বুঝলেই হবে। তামাইজ যখন আসবে তখন আমরা আরো এটা নিয়ে কথা বলবো। হাউলা ইতুল্লাবু আহসানু মিন উলাইকা, এই সমস্ত ছাত্ররা ওগুলোর চেয়ে ভালো। বাইতি আবাদু আনিল মাদ্রাসাতি মিন বাইতিকা, অর্থাৎ আমার বাড়ি মাদ্রাসার চেয়ে অধিকতর দূরে তোমার বাড়ির চেয়ে। হুয়া আসগারু মিন্না সিন্নান, এই যে সে আমার চেয়ে বয়সে ছোট, কিসে ছোট? বয়সে ছোট, স্পেসিফাই করলেন, হ্যাঁ ছোট। এটা কোরআনে এরকম সুন্দর সুন্দর উদাহরণ আছে, আমার ঠিক খেয়াল হচ্ছে না। ওই যে আপনার সূরা কাহফে আপনার নিয়মিত এরকম আকাল্লু আদাদা এরকম একটা ব্যাপার আছে, আকাল্লু আদাদা, তারপরে আহসানু মাদাদা, এরকম কিছু কথা আছে। ওই প্রত্যেকটা হচ্ছে তাময়িজের উদাহরণ। ওগুলো পড়ার সময় খেয়াল করবেন, যে যে জিনিসগুলো শিখছেন সেগুলো। খাত্তি আহসানু মিন খাত্তিক, এটা তো পড়লামই। হাযা শারিউ আনজাফু মিন যালিক, অর্থাৎ এই রাস্তাটা আনজাফ অধিকতর ক্লিন, মিন যালিক ক্লিনার। আল্লাবানু আহসানু মিনাশ শাই, দুধ চায়ের চেয়ে ভালো, ভালোতর। হাযিহি সাআতু আরখাসু মিন তিলকা, এই ঘড়িটা ওইটার চেয়ে সস্তা। রাখিসুন মানে আমরা জানি চিপ, তাহলে আরখাসু মানে অধিকতর সস্তা। তাহলে এখন আপনার যদি এরকম প্যাটার্নের বাক্য আপনারা বুঝতে পারবেন না যে এটা হচ্ছে কম্পারিজন করছে। আরো কিছু শব্দ আছে যেগুলো, যেমন শাদীদুন, শাদীদ, এখানে দেখবেন যে দুইটা দাল এসেছে, শাদীদুন দাল দাল, এগুলো আফআলু ফরম্যাটে আশদাদু, আশদাদু থেকে আশাদ্দু হয়ে যায়, আশাদ্দু।
তারপরে আযযু, আকাল্লু, কালিল থেকে আকাল্লু, আজিজ থেকে আযযু, শাদীদ থেকে আশাদ্দু। এটা আমরা পরে পড়বো ইনশাআল্লাহ। তো এগুলো হচ্ছে কম্পারেটিভ, ওগুলো দেখলে হয়তো আপনাদের হয়তো একটু বুঝতে সমস্যা হতে পারে, তাই বলে দিলাম। ওগুলো আমরা পরে সেপারেটলি দেখবো। আশাদ্দু, আকাল্লু, আযযু, আমাররু, এভাবে। এবার এই যে এক্সারসাইজটা, এটা আপনারা খুব সহজেই করতে পারেন। এখানে দুইটা জিনিস দিয়ে দিয়েছে এবং তাদের মধ্যে কি দিয়ে তুলনা করতে হবে সেটা দিয়েছে। যেমন হাশিমুন আতওয়ালু মিন উসমানা, আল কাহিরাতু আকবারু মিনার রিয়াদ। আল কাহিরা মানে কায়রো, আকবারু মানে বড়, মিনার রিয়াদি রিয়াদের চেয়ে। রিয়াদ হচ্ছে সৌদির রাজধানী, কায়রো মিশরের রাজধানী। তাহলে আল কাহিরা আকবারু মিনার রিয়াদ। হাযিহিল ফুনদুকু, এই হোটেলটা, আনজাফু মিন যাকা, ওইটার চেয়ে ক্লিনার, পরিষ্কার। আর লুগাতুল আরাবিয়াতু আসহালু মিনাল লুগাতিল ফ্রান্সিয়াতি, আরবি ভাষা ফ্রেঞ্চ ভাষা হচ্ছে সহজ। আনা আকবারু মিন হুয়া, ঠিক আছে না? ঠিক নেই। আনা আকবারু মিন হু, হুয়া বলা যাবে না, মিনের সাথে হুয়া হলে হু হয়ে যাবে। হুয়া আসগারু মিন, এটা কি হবে? তাহলে আনতার জায়গায় হবে কা, হুয়া আসগারু মিন কা। আর রিজালু আকসারু মিনান নিসাই, মহিলাদের চেয়ে পুরুষেরা বেশি, উল্টা, মহিলার সংখ্যা তো বেশি। আনতা আহসানু মিন্নি, তুমি আমার চেয়ে ভালো। আল মাউজু আরখাসু মিনাল ইনাব, নরমালি কিন্তু মানে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি থাকে বিভিন্ন কারণে। আল মাউজু আরখাসু মিনাল ইনাব, অর্থাৎ আপনার কলা হচ্ছে আঙ্গুরের চেয়ে সস্তা, আরখাসু সস্তা। আর শামসু আবাদু মিনাল কামার, সূর্য চাঁদের চেয়ে দূরে। তাই না? সুন্দর। এই পরের এক্সারসাইজটাও একই টাইপের। মুহাম্মাদুন তালিবুন হাসান, মুহাম্মদ একজন ভালো ছাত্র। মুহাম্মাদুন আহসানু তালিবিন ফিল ফাসল, এটা হচ্ছে সুপারলেটিভ। এবার অর্থাৎ মুহাম্মদ ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র, এই যে ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র। হাযা বাইতুন জামিলুন, এটা একটা সুন্দর বাড়ি। হাযা আজমালু বাইতিন ফিশ শারি, এটা রোডের মধ্যে সবচেয়ে সুন্দর বাড়ি, আজমালু বাইতিন। আমিনাতু তালিবাতুন সগীরাতুন, আমিনা একজন ছোট মেয়ে। আমিনাতু আসগারু, ছোট ছাত্রী। আমিনাতু আসগারু তালিবাতিন ফিল মাদ্রাসা, আমিনা ক্লাসের সবচেয়ে ছোট ছাত্রী। এভাবে করে আপনারা সবই করতে পারবেন। দেখেন, হাযিহি গুরফাতুন সগীরাতুন, এটা একটা ছোট বাড়ি। তাহলে যদি ছোট রুম, তাহলে আপনি যদি বলতে চান এটা বাড়ির সবচেয়ে ছোট রুম, তাহলে কি বলবেন? হাযিহি আসগারু গুরফাতিন ফি বাইতিনা। বিলালুন আহসানু লাইবিন ফি ফারিকিনা। ফারিক মানে হচ্ছে দল, আমাদের দলে বিলাল হচ্ছে সবচেয়ে ভালো লাইব মানে খেলোয়াড়। ইয়াসিরুন রাজুলুন ফাকিরুন, তাহলে এটা হবে আফকারু রাজুলিন। হ্যাঁ, এই তো, বাকিগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। এটা কি হবে বলেন তো? আল আজহারু জামিয়াতুন কাদিমাতুন। এবার আমি যদি বলতে চাই ফিল আলাম মানে বিশ্বে, আজহার হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরাতন ভার্সিটি, তাহলে কি বলবো বলেন তো? তাহলে কি হবে বলতে পারছেন না নাকি? এটা হবে আল আজহারু কাদিমুন থেকে কি হবে এটা বুঝলেই তো হয়ে যায়। আকদামু হবে, তাই? কাদিমুন থেকে আকদামু, আকদামু জামিয়াতিন, জামিয়াতিন ফিল আলাম। এই তো সহজ। আল উস্তাজু নুমান আলী খান, নোমান আলী খান যদি বলতে চাই তাহলে নোমান দেয়া আছে, আলী খান বসিয়ে দিলে। আল আজহারু আকদিমাতু থেকে আসলো?
আকদিমাতু তো আমি এই প্যাটার্ন আমি তো বলেছি আফআলু ফরম্যাটে, আফইলাতু ফরম্যাট তো বলিনি কখন। তাহলে আপনি যেটা করেছেন সেটা হলো আফইলাতু ফরম্যাট হয়ে গেল, কিন্তু আমি বলেছি আফআলু ফরম্যাটে। তাহলে আকদামু স্ত্রীবাচকের জন্য তো আমি বললাম যে শুধু আফআলই হবে, আর কোনো ফরম্যাট আসলে নেই। যাই হোক, তারপর ধন্যবাদ, আপনি চেষ্টা করেছেন। আল উস্তাদ নোমান মুদাররিসুন হাসানুন, এটা কি হবে? আল উস্তাজ নোমানু আহসানু মুদাররিসিন ফিল মাদ্রাসা, ক্লাসের সবচেয়ে, স্কুলের সবচেয়ে ভালো শিক্ষক। হাযা দারসুন সা'বুন ফিল কিতাব, তাহলে এটা বইয়ের সবচেয়ে কঠিন দার্স, সা'বুন মানে কঠিন, তাহলে কি বলতে হবে? হাযা আসআবু দারসিন, আসআবু দারসিন ফিল কিতাব। হাযা ফাসলুন ওয়াসি', এটা সবচেয়ে বড় প্রশস্ত ক্লাসরুম, তাহলে হাযা আউসাউ ফাসলিন ফিল কুল্লিয়াতি, কলেজের সবচেয়ে প্রশস্ত ক্লাস এটা। আচ্ছা, কি বলছে? রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং লাকিন্না as explained in the example. Note that লাকিন্না is a sister of ইন্না। আচ্ছা, এক্সাম্পলের মতো করে বাকিগুলো করতে বলছি। কি কি? আত-তুল্লাবু কাসীর আল ফাসলু সগীর, আত-তুল্লাবু কাসীরুন ওয়ালাকিন্নাল ফাসলা সগীরুন। আচ্ছা, এই যে এই দুইটার মধ্যে ওয়ালাকিন্না অ্যাড করে করতে হবে, মানে কিন্তু। যেমন হামিদুন মুস্তাহিদুন, হামিদ পরিশ্রমী, ওয়ালাকিন্না সদিকাহু কা, সদিকা হবে লাকিন্নার কারণে, যেহেতু এটা ইন্নার বোন। ওয়ালাকিন্না সদিকাহু কাসলান, হামিদ পরিশ্রমী কিন্তু তার বোন অলস। এভাবে মুহাম্মাদুন তাওয়িলুন ওয়ালাকিন্না হামিদান কাসীরুন, কিন্তু হামিদ হচ্ছে খাটো। আমিনাতু মুজতাহিদাতুন, আমিনা হচ্ছে পরিশ্রমী, ওয়ালাকিন্না উখতাহা কাসলা, কিন্তু তার বোন অলস। হাযা দারসু তাওয়ীলুন ওয়ালাকিন্নাহু সাহলুন, হুয়াটা হু হয়ে যাবে, লাকিন্নার সাথে অ্যাড হয়ে যাবে। সাইয়ারাতি কাদিমাতুন, আমার গাড়িটা, এখানে কিন্তু আমার ডিগ্রি আনবেন না, এটা কিন্তু ডিগ্রি এক্সারসাইজ না। সাইয়ারাতি কাদিমাতুন, আমার গাড়িটা পুরাতন, ওয়ালাকিন্না হা, হিয়ার বদলি হা, কাওয়িয়াতুন, শক্তিশালী। আখি মুতাজাউইজুন, আমার ভাই ম্যারিড, ওয়ালাকিন্নানি আযাবুন, কিন্তু আমি আনম্যারিড। ইব্রাহিমু ফাকিরুন ওয়ালাকিন্না আম্মাহু গানিয়্যুন জিদ্দান। বাইতুকা জামিলুন জিদ্দান ওয়ালাকিন্নাহু সাগীরুন। এভাবে করে করতে হবে। রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং কাআন্না। কাআন্না এটাও একটা ইন্নার বোন, অর্থাৎ এটাও মানসুব করে। কাআন্না বসিয়ে এক্সাম্পল গুলো, সরি, নিচের বাক্যগুলো লিখতে বলেছে। মান হাযাল ফাতা, এই যুবকটিকে, কাআন্নাহু আখুকা, মনে হয় সে তোমার ভাই। একইভাবে মান হাযিহি তিফলাতু, এই এই ছোট শিশুটিকে, কাআন্নাহা উখতুকা, মনে হয় সে তোমার বোন। ঠিক আছে, তাহলে হুয়া জামিলুকা, এটার জায়গায় কি হবে? কাআন্নাহু জামিলুকা, মনে হয় সে তোমার ফ্রেন্ড। কাআন্নাহা তাবিবাতুন, এখানে মনে হয় সে ডাক্তার। কাআন্নাহুম তুল্লাবুন, মনে হয় তারা ছাত্ররা। কাআন্নাকা মারিদুন, মনে হয় তুমি। হুয়া মুদাররিসুন জাদীদুন, কাআন্নাহু মুদাররিসুন জাদীদুন। একইভাবে কাআন্নাকি উখতু মারিয়ামা, যেন তুমি মারিয়ামের বোন। যেমন একটা হাদিসে আছে, এটা আমি প্রায় সময় বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া, দুনিয়াতে এমন ভাবে থাকো, কাআন্নাকা গারীবুন, যেন তুমি একজন স্ট্রেঞ্জার, একজন ওয়েন্ডারার, একজন গরীব মানে অপরিচিত ব্যক্তি। হ্যাঁ, অর্থাৎ দুনিয়াতে এমন ভাবে থাকো যে লোকজন তোমাকে বেশি একটা চেনে না। হ্যাঁ, মানে তোমার মাইন্ডসেট একটা এমন থাকবে, চিনতেই পারে, কিন্তু মাইন্ডসেট একটা এমন থাকবে যে তুমি মানে এই দুনিয়ার মানুষ না, দুনিয়ার মানুষ বা দুনিয়াতে বেশি বেশি পরিচিত হতে চায়। আর যারা আখিরাতের মানুষ, তারা দুনিয়াকে এড়িয়ে চলে। হ্যাঁ, তাদেরকেও দুনিয়া ধরা দেয়, কিন্তু তাদের মাইন্ডসেট একটা থাকে দুনিয়াকে এড়িয়ে চলা। এরপরে নাম্বার, নাম্বার আমরা বলেছি পরে পড়বো। এটাও নাম্বারের এক্সারসাইজ, এটাও নাম্বার এক্সারসাইজ। আচ্ছা, এগুলো যেহেতু নাম্বারের, তাহলে এগুলো পরেই পড়বো আমরা।
নতুন শব্দ। মাহজাউন মানে হোস্টেল, বহুবচন হচ্ছে মাহাজিউ। কাউকাবুন মানে হচ্ছে গ্রহ, গ্রহ বা তারা ইত্যাদিকে বোঝায়। কাওয়াকিব মানে হচ্ছে বহুবচনের, এটা অবশ্যই যে নাম্বারের মধ্যে এসেছে তাই এই শব্দটা আমরা অপরিচিত লাগছে মানে আপনাদের কাছে হয়তো, কারণ এটা নাম্বারের এক্সারসাইজে এসেছে। ওয়াসিআন মানে প্রশস্ত, ফারিকুন মানে দল, ফুরাকাউ বহুবচন, শাকিকুন মানে ফুল ব্রাদার আপন ভাই, আশিকাউ বহুবচন। সামানুন মানে হচ্ছে প্রাইস, সামানুন প্রাইস কোনো কিছুর দাম। কাছাকাছি অনেক শব্দ, সামিন মানে হচ্ছে আট, কিন্তু সামানুন মানে প্রাইস। আরেকটা হচ্ছে সামিন, ওটা আবার সিন দিয়ে। তো এগুলো কিন্তু খুব ব্যাচ লাগে অনেক সময়। আলামুন মানে হচ্ছে বিশ্ব, আলামুন মানে বিশ্ব। শাহরুন মানে শাহরুন মানে মাস, শাহরুর রমাদান। এর বহুবচন হচ্ছে শুহুরুন, হতে পারে দুইটা বহুবচন, একটা আশহুরুন। আবার শাহিরুন, দেখেন কাছাকাছি একটা শব্দ, কিন্তু শাহিরুন মানে হচ্ছে ফেমাস। শাহরুন মানে মাস, শাহিরুন মানে ফেমাস। লাইবুন মানে খেলোয়াড়। ফিল মানাম মানে হচ্ছে স্বপ্নে, এটাও মনে হয় যে স্বপ্নে আহ ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নটার মধ্যে এই এই ইন্নী রাআইতু ফিল মানামি আহাদা আশারা কাওকাবান। ইউসুফ আলাইহিস সালাম বলছে আমি স্বপ্নে দেখেছি আহাদা আশারা কাওকাবান, 11টা তারা, আশ-শামসা ওয়াল কামারা, সূর্য এবং চাঁদ, রাআইতুহুম লি সাজিদিন, তারা দেখেছি যে তারা আমাকে সিজদা করছে, সে তার বাবার কাছে এটা বলেছে। হ্যাঁ, ওই যে ওইখান থেকে যে কাউকাব শব্দটা ওখানে দেখবেন সূরা ইউসুফের প্রথম রুকুতে আছে এটা। হুম, ইউসুফ আলাইহিস সালাম গিয়ে তার বাবাকে বলছে ইয়া আবাতি ইন্নী রাআইতু ফিল মানামি আহাদা আশারা কাওকাবান, 11টা তারা, ওয়াশ শামসা ওয়াল কামারা, সূর্য এবং চাঁদ, রাআইতুহুম লি সাজিদিন, তারা সবাই আমাকে সিজদা করছে। আল আজহার মানে হচ্ছে এটা একটা ভার্সিটির নাম, অথবা এটা ফুল। জাহরাতুনের বহুবচন হচ্ছে আল আজহার, এটা ফুল, ফ্লাওয়ার্স। ঠিক আছে, জামে আজহার খুব পুরাতন একটা ইউনিভার্সিটি, মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত। আচ্ছা, তো এই হচ্ছে আজকে আমাদের মূল পড়া। আপনাদের তাহলে যে নাম্বারের যে এক্সারসাইজ গুলো, এগুলো আমরা নাম্বারটা পড়ার পরে আমরা করব। হ্যাঁ, তাহলে আজকে আমাদের এ পর্যন্তই থাকবে। নেক্সট দিন আমরা নাম্বারটা শেষ করে অন্যান্য কনসেপ্ট গুলো পড়বো। আর আপনারা আবার পড়াশোনার মোডে চলে আসেন, কারণ অনেকদিন গ্যাপ গিয়েছে আপনাদেরও। আমি মানে আমার কারণেই বলা যায়। তবে এটা একটা সুযোগও ছিল, যারা গ্যাপে পড়েছিলেন তাদের গ্যাপ ফিল আপ করার সুযোগ ছিল একটা। আমি জানি না আপনারা কিভাবে কাজে লাগিয়েছেন, কিন্তু আহ, আমাদের কিছু ক্লাস মিস গিয়েছে, এগুলো আমরা মেক আপ করবো এবং হচ্ছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। পরীক্ষা টরীক্ষা নিব ইনশাআল্লাহ তাআলা। আপনারা পড়াশোনাটা বাদ দিবেন না। আপনারা যদি ইন্টারেক্টিভ হন তাহলে আপনাদের সবারই ভালো লাগবে কোর্সটা করতে, এবং হচ্ছে আপনাদের বেশি শেখা হবে। আর আপনারা যদি আস্তে আস্তে মানে ঢিলেমি করেন তাহলে আমিও অনেকটা কি বলবো মানে আমারও পক্ষ থেকেও দেখবেন যে হচ্ছে অ্যাক্টিভিটি কমে যাবে, কারণ এটা হচ্ছে ছাত্ররা শিক্ষককে অ্যাক্টিভ করে। তো এজন্য আপনাদের যেই কাজটা দেয়া হবে, যেই ইয়েগুলো করা হবে, সেটা আপনারা ঠিক মতো করার চেষ্টা করবেন। আমি খুবই কম আপনাদেরকে কাজ দেই বা প্রেশার দেই। মাঝখানে যে ছুটিগুলো ছিল এগুলো বোনাস, তো এগুলো আপনাদের কাজে লাগাতে হবে এবং ভালো মতে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। আজকে তাহলে এইটুকু থাক। আজকে আমাদের বিরতির পর ফার্স্ট ক্লাস ছিল, এরপরে আমরা নেক্সট ক্লাসটা আবার আমরা শুক্রবার দিন। ঠিক আছে, শুক্রবার দিন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে একই সময়। আর সেদিন আমরা নাম্বারগুলো পড়বো এবং নেক্সট এগিয়ে যাব, ভার্ব প্রেজেন্ট টেন্সটা শুরু করব। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।